তবুও তারা আঙ্গিকে বিচার ব্যবস্থায় কিছুটা দক্ষ বলে আমাদের চেয়ারম্যান, আমাদের পৌরপিতা তাদের দায়িত্ব দিয়েছিলেন এবং তারা সেই দায়িত্ব আগ্রহ ভরে গ্রহণ করেছে। তারা পূজা মণ্ডপ পরিদর্শন করেছে এবং তারা তাদের অনুযায়ী ক্রম পর্যায়ে চিহ্নিত করেছে, তার গড় করা হয়েছে। তারপরে তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি ইত্যাদি যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেইভাবে করেছে। সেই পুরস্কারগুলি আজকে প্রদান করা হবে। আমাদের চেয়ারম্যান সাহেব শ্রীযুক্ত সুবল সাহা আসবে। বরেন সিং আছে, বরেন সিং এর চাপ পড়ে গেল বোধ হয়, ঝিলেন দাঁড়িয়ে আছে রাবণ, যাকে বধ করা হবে কিছুক্ষণের মধ্যে। রাবণ বধ কিছু অন্ধকার একটু না হলে সেটা ভালো লাগে না। আপনারা জানেন ওখানে আগুন জ্বালিয়ে বাজি ফাটিয়ে দশেরা উৎসব বলে এটাকে। দিল্লিতে বহুল পরিমাণে চালু আছে এবং হিন্দি ভাষী কিছু কিছু রাজ্যেও যথেষ্ট চালু আছে। আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে চালু না থাকলেও কেউ কেউ শখে এটা করে থাকে। এবং আমাদের ইতিমধ্যে আর কোনো ঠাকুর, আর কোনো প্রতিমা কি আসছে? আপাতত আসছে না। এইটাই আমাদের একটু ভয়ের কারণ হচ্ছে, কারণ একসাথে কিছুক্ষণ ধরে না এলে একসাথে কনজেস্টেড হয়ে যাওয়ার চান্স থাকে, খুব বেশি সুযোগ হয়ে যায়, বেশি ভিড় হয়ে যাওয়ার। এখন কিছু কাউন্সিলর এবং আমাদের পৌরপিতা এবং প্রশাসনিক দপ্তরের প্রধান সংসদীয় থানা ভারপ্রাপ্ত আধিকারিক তাকে পাইনি, তিনি আসবেন যথাসময়ে। মায়েদের উদ্দেশ্যে একটা সাবধান বাণী, মায়েদের উদ্দেশ্যে একটা সাবধান বাণী, সেটা হচ্ছে এটা দেখা যায়, সাধারণত দেখা যায় যে মায়েদের হাত থেকে বাচ্চা অনেক সময় ছুটে যায়। একটু খেয়াল রাখবেন যারা দূর থেকে এসেছে না যায়, তার কারণ এর আগে অভিজ্ঞতা হয়েছে অনেক সময় যে বাচ্চা বেরিয়ে গেছে, তারপরে সে আমাদেরকে বাচ্চা ছটফট করলেও কিছুটা ধরে থাকে। নামো না, নামো নামো নামো।